মাত্র 18,000 টাকা বেতনের চাকরি করে প্রেমিকাকে দিলেন 29 কোটি টাকার ফ্ল্যাট। নিজেও চলেন BMW গাড়িতে। শুধু তাই নয়, হীরাখচিত চশমাও উপহার দিয়েছেন প্রেমিকাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাত্র 18,000 টাকা বেতনের চাকরি করে প্রেমিকাকে দিলেন 29 কোটি টাকার ফ্ল্যাট। নিজেও চলেন BMW গাড়িতে। শুধু তাই নয়, হীরাখচিত চশমা উপহার দিয়েছেন প্রেমিকাকে। আর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। 18,000 টাকা বেতনে সরকারি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন তিনি। অথচ এই বেতনে চাকরি করেও প্রেমিকাকে দিয়েছেন বিলাসবহুল একটি ফ্ল্যাট এবং নিজে কিনেছেন গাড়ি, যার জন্য খরচ হয়েছে 29 কোটি টাকা। অভিযোগ রয়েছে বিশাল অঙ্কের অর্থ চুরি করে তা প্রেমিকাকে দিয়েছেন ওই ব্যক্তি। যার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তার নাম হর্ষল কুমার ক্ষীরসাগর। বর্তমানে পলাতক রয়েছেন তিনি। প্রেমিকাকে ফ্ল্যাট দেওয়া ছাড়াও নিজেও একটি BMW গাড়ি কিনেছেন হর্ষল। এরপর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে গোয়েন্দারা। হর্ষল কুমার ক্ষীরসাগর ছত্রপতি সম্ভাজিনগরের বিভাগীয় স্পোর্টস কমপ্লেক্সে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করেন। অর্থ চুরি করার জন্য 23 বছর বয়সী ওই যুবক সূক্ষ্ম পরিকল্পনা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তারা বের করেন কিভাবে প্রতারণার মাধ্যমে এত টাকার মালিক হয়েছেন হর্ষল। 23 বছর বয়সী হর্ষল কমপ্লেক্সের পুরাতন লেটার হেড প্যাড ব্যবহার করে ব্যাংকে চিঠি পাঠান। চিঠিতে অনুরোধ করা হয় যেন স্পোর্টস কমপ্লেক্সের ইমেল অ্যাড্রেস পরিবর্তন করা হয়। এরপর নিজেই নতুন ইমেল খোলেন, যার ঠিকানা স্পোর্টস কমপ্লেক্সের মূল অ্যাকাউন্টের সাদৃশ ছিল। মোবাইল ও রিকভারি ইমেল নিজেরগুলো দিয়ে তার অ্যাক্সেস নেন হর্ষল। এভাবে 1 জুলাই থেকে 7 ডিসেম্বর অবৈধভাবে 13টি ব্যাংক অ্যাকাউন্টে কমপ্লেক্সের 21.6 কোটি রুপি ট্রান্সফার করেন। সেই টাকা নিয়ে 1 কোটি 20 লাখ রুপির BMW গাড়ি, 1 কোটি 30 লাখ রুপির SUV এবং 32 লাখ রুপির BMW বাইক কেনেন। এছাড়া প্রেমিকাকে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দেন। পুলিশ জানিয়েছে এই বিশাল প্রতারণায় আরও কেউ যুক্ত থাকতে পারে। তারা তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে। হর্ষলকে গ্রেফতার করা হয়েছে এবং তার গাড়িগুলো জব্দ করা হয়েছে। এদিকে সিনিয়র পুলিশ অফিসার প্রশান্ত কদম বলেন, স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ 3 ব্যক্তির নামে FIR দায়ের করেন। এদের মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর একজন পলাতক রয়েছে। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।